কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমাদের ভালোর কোনো সীমানা নাই। আপনি কত ভালো আছেন সেটা আপনি তখন উপলব্ধি করতে পারবেন যখন আপনার দিল বলবে, আরে বেটা, তোর বাড়ি নাই, তো গাড়ি নাই, তো টাকা নাই, তো পয়সা নাই, তো খাবার নাই, কিছুই নাই, কি হয়েছে? তুই তো উম্মতে মুহাম্মদী হতে পেরেছিস। আপনি কেমন নবীর উম্মত? সব সময় আমি একটা টেকনিক শিখিয়ে দিলাম, সুখে থাকার বড় ওষুধ। লাইফে কোনো টেনশন আপনার আর আসবে না, এটা এই ওষুধ আপনি খাবেন। কি? যখনই হতাশ হবেন তখন ভাববেন, আরে আমি তো আখেরি নবীর উম্মত, বাস কিছু নাই তো কি হয়েছে, নবী তো আছে। সুবহানাল্লাহ। জন্য আলা হযরত বলছেন গামজদো কোরজা মুশদদি জি কহে बेकसो का सहारा हमारे सबसे ला हमारा ये सबसे ला हमारा अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दौला हमारा नबी, खल्क से औलिया औलिया से रसूल और रसूलों से आला हम भी सबसे हम गमज़दों को रज़ा मुशद्दी जी के है। सुभानअल्लाह बोलें। हाय हाय, आला हजरत अजीमुल बरकत इमाम अहमद रजा खान फाजिल बिरलवी रहमतुल्लाह अलैह बोलছেন, गमज़दो को रज़ा मुशद्दा दीजिए, যারা অসহায়, এতিম, ফকির, মিসকিন, গরিব, তাদেরকে আহমদ রেজা তুমি সুসংবাদ দিয়ে দাও। এই পৃথিবীতে যাদের কেউ নাই তাদেরকে তুমি সুসংবাদ দাও। বেকসু কা সাহারা হামারা নবী, তাদের একমাত্র সাহারা আল্লাহর পরে নবী আছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে বড় দয়া করেছেন। যখন ভাবি কেউ নাই, কবরে নবী আছে, হাসরে নবী আছে, পুলসিরাতের গোড়ায় নবী আছে, মিজানের পাল্লার পাশে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমার দয়াল নবীর মোহাব্বত আমাদের দিলে ভরপুর হওয়ার তৌফিক দান করুন। আমি কোরআন কারীমের যে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি, রিসেন্টলি আমি আপনাদের এখানে এসেছিলাম কয়েকদিন আগে। প্লিজ সাউন্ড হবে না আব্বু? তা আমার ছেলেটা বলতেছিল, হুজুর একই এলাকায় কিছুদিনের মধ্যে বারবার। আমি বলছি একই মসজিদে যদি ৬০ জুমা পড়াইতে পারি এক মাসে, কথা কন না, ঠিক কিনা বলেন না? একই এলাকায় ১০ বার গেলে অসুবিধা কি? আপনাদের অসুবিধা আছে? দেন ভাই, দেন, লাইভ দিয়ে না। হ্যাঁ, লাইভ দিয়ে না। দেখেন, আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদ কারীম আওলাদ রাসূলুল্লাহ সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলীর দোয়ার নজর এবং বিশেষ করে হযরত মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহির দোয়া কামনা করছি, আমি যেন সত্য কথাগুলো আপনাদেরকে গুছিয়ে বলতে পারি। একটু আমিন জোরে বলেন ভাই। আল্লাহ বলছেন, হাযা নাযীরুম মিনান নুযুরিল উলা। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু
যে আপনাকে সতর্ক করে। ওই মাহফিলে ছিলেন কারা কারা? আগে যে আসছিলাম, আচ্ছা, মাঝে মধ্যে এক দুই লাইন যদি মিলেও যায়, এজন্য মারহাবা কর না, মারহাবা কর না। সতর্ক যিনি আপনাকে করবে, বুঝবেন উনি আপনার এই পৃথিবীর সবচেয়ে প্রিয় বন্ধু। যিনি কি করবে? সতর্ক করবে, অ্যালার্ট করবে। যে শত্রু, সে আপনাকে অ্যালার্ট করে না। 2 ডিগ্রি সেলসিয়াস বানিয়ে ফেললেও তোমার ঘুম ভেঙে যাবে, কারণ আশিক আর মাশুকের দেখা হবে জায়নামাজে। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আরে প্রেম তো সেটাই যেটা তোমাকে রাতে 3টা বাজে ঘুমাতে দেয় না, রবের প্রেমে। ঠিক কিনা বলেন না ভাই? আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এজন্য আমার নবীর জন্য তাহাজ্জুদ ফরজ ছিল। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন সম্পর্ক নবীর সাথে ছিল সিদ্দিক আকবরের। কার ছিল? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সম্পর্ক আমার নবীর সাথে ছিল তাআল্লুকে ইশকি। আর নবীর সম্পর্ক আল্লাহর সাথে তাআল্লুকে ইশকি। এই ইশকের সম্পর্ক সবাই জোড়াতে পারে না, ইশকের সম্পর্ক সবাই তৈরি করতে পারে না। আমরা আশেক 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 বলতে পারে, সাক্কার টায়ার ফুটলেই পালিয়ে যায়। কথা কর না, ঠিক কিনা? রিকশার টায়ারের আওয়াজে লুঙ্গি তুলে দৌড় মারে, এমনি কয় আশেক। এটা কোনো আশেক নয়। আশেক হলো সে যে তার মাশুকের জন্য জীবন দিতে পারে। সেই আশেক আর মাশুক যদি আল্লাহ হয়ে যায়, সেই সম্পর্ক নবীর সাথে যদি হয়ে যায়, তখন তার আর দুনিয়ার কোনো দৃশ্য ভালো লাগে না। সেজন্য সিদ্দিক আকবর বলে, আমাকে বাগানে নেন ভালো লাগবে না, আমাকে সাগরে নেন ভালো লাগবে না, আমাকে পাহাড়ে নেন ভালো লাগবে না, আমাকে যেখানে নেন ভালো লাগবে না। আমার ভালো লাগার জায়গা আপনার চেহারা তাকিয়ে থাকতে পারলেই শান্তি পাই। জি, 2 নম্বর কি? ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনি নবীর সামনে বসে থাকেন। 3 নম্বর কি? ওয়া ইনফাকু মালি আলাইকা, আপনার জন্য সম্পদগুলো খরচ করা। আমি সিদ্দিক আকবরের শানে না ঢুকে পারতেছি না, যে কারণ এটা ওনার মাস চলতেছে আর হুজুরের জজবা ঢুকে দিয়েছে সিদ্দিক আকবরের। মারহাবা কর। এবার ওমর ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, কি ওমর? আমার 3টা তো প্রিয় আছে। কি বলো ওমর, তোমারও 3টা প্রিয়? জি ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা প্রিয় আছে, ইম্পর্টেন্ট নিতে পারো। কি কি প্রিয়? 1 নম্বর আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া। 2 নম্বর ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা। 3 নম্বর ওয়াসাউবুল হালিকু, পুরাতন কাপড় পরিধান করা। ইসলামের খলিফা বলছে পুরাতন কাপড় পরিধান করা হচ্ছে আমি ওমরের প্রিয়। নতুন কাপড় পরবেন না, না জান্নাতে গিয়ে পরব। এরপর হযরত উসমান গনি জুন্নুরাইন বলছে, আমার তো 3টা প্রিয় আছে। কি বলো, তোমার 3টা প্রিয়? জি। কি কি? বলে 1 নম্বর ইশবাউল জিআন, ক্ষুধার্তকে খাবার দেওয়া। 2 নম্বর ওয়াতাকসিল উরিয়ান, যার গায়ে কাপড় নাই কাপড় দেওয়া। 3 নম্বর ওয়াতিলাওয়াতুল কোরআন, কোরআন তিলাওয়াত করা। মাওলা আলী বলছেন, আমারও আছে 3টা। তোমাদের সবার 3টা আছে, আমি কেন? আমারও 3টা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আদ-দারবু বিস-সাইফ, তলোয়ার দিয়ে যুদ্ধ করা। ওয়াস-সাওমু ফিস-সাইফ, গরমকালে রোজা রাখা। একটু জোরে বলেন। ওয়া তাকরীমুদ-দাইফ, মেহমানকে সম্মান করা। জিবরিল আমিন এসে গেছে, কয় আপনাদের মজলিসটা বেশি সুন্দর লাগতেছে। আমারও তো 3টা আছে। কিরে জিবরিল, তোমারও 3টা আছে? কয় আমারও 3টা আছে। কে কইছে? কয় আল্লাহ কইছে। কি কি? তার মধ্যে 1 নম্বর হলো, যে সন্তান
পরিবারের দায়িত্ব নেয়। হাদিসটা অনেক বড় লম্বা। যে সন্তান কার দায়িত্ব নেয়? লেখাপড়ার পাশাপাশি পরিবারের দায়িত্ব নেয় সন্তান আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? ওই যে ওই কোনায় ওই যে পরিবারের দায়িত্ব নিছে, অনেক দামি ফোলা, গায়ে মাবলাত দেওয়া, চুল, পরিবারের দায়িত্বওয়ালা ফোলা উরুস্তুল হাসতেছে। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। যুবক, তুমি জানো সন্তান দুই ধরনের, একটা পরিবারের দায়িত্ব নেয় আর একটা পরিবারকে টেনশন দেয়। পরিবারকে টেনশন দেয় কোনটা? যেটা বাবা টাকা দেয় কলম কিনাল্লা, হিতে কিনে বেনসন, ইতে কিনে ট্রাম কার্ড। বাবা টাকা দিছে পরীক্ষার ফিস দেওয়ার জন্য, সে চলে গেছে মেলার ফিস দিতে। এরকম পোলা সমাজে আছে না নাই? বাবা দুবাই, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েতে 20-50-100 তলা বাড়ির উপরে ইলেকট্রিকের কাজ করছে জীবন দিয়ে, আর সে এখানে ইয়ামাহা R15 নিয়ে গোটা বুরুমসরা দুপুর তাপুর করে আওয়াজ করতেছে। এই সন্তান কি পরিবারের কাজে আসে না কষ্ট দেয়? কথা বলেন, কষ্ট দেয় পরিবারকে, ঠিক কিনা? কথা বলেন, বড় লজ্জা লাগে। জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা প্রিয়র মধ্যে একটা প্রিয় হলো আদ-দাল্লু আলাল খায়র, সুন্দর রাস্তা দেখিয়ে দেওয়া। রাস্তা কি করা? ইরশাদুদ দাল্লিন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ মনে পড়ে গেছে, ইরশাদুদ দাল্লিন, যারা পথভ্রষ্ট তাদেরকে পথ দেখানো আমি জিবরিলের বড় প্রিয়। পাবেন না খুঁজে এগুলো, এই কথাগুলো, এগুলো হীরার চেয়ে দামি কথা। কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। ওখান থেকে বলছি ইরশাদুদ দাল্লিন। যুবক শোনো, জিবরিল আমিন বলছে পথভ্রষ্টকে পথ দেখানো হচ্ছে আমার প্রিয়। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল, তোমার 2 নম্বর প্রিয় কি? 2 নম্বর প্রিয় হলো যে সন্তান পরিবারের দায়িত্ব নিয়েছে ছাত্র জীবনে, যে সন্তান বাবার দুঃখ বুঝেছে, মায়ের দুঃখ বুঝেছে, অপচয় টাকাকে করে নাই। শেষ করে দিতাম না ইনশাআল্লাহ, শেষ করে দিতে হলে মারহাবা বলেন, প্রাউড করতে পারবেন প্লিজ। ইম্পর্টেন্ট, আজকের ক্লাসে আমি ছাত্রদেরকে বুঝিয়েছি, নতুন ক্লাস, প্রথম দিন ক্লাস করেছে তারা। এখানে ছাত্র কে কে আছে? হাত তুলেন। ছাত্র, মারহাবা। তোমাদেরকে একটা লেসন মাঝখান থেকে দিয়ে যায়, মনে রেখো, তোমার জীবনের সবচেয়ে বড় পাস MA পাস, সেটা পরে BA পাস, মাস্টার্স, অনার্স, MBA, BCS, এগুলো পরে। আসল পাস হলো যদি তুমি ক্লাসে যেদিন ভর্তি হয়েছো স্কুল কলেজে, সেদিন থেকে যেদিন লেখাপড়া শেষ হবে সেদিন পর্যন্ত যদি তোমার কোনো অভিযোগের কারণে তোমার আব্বা আর আম্মাকে স্কুলে মাদ্রাসায় না যেতে হয়, তাহলে তুমি শ্রেষ্ঠ পাস। তুমি মাস্টার্স পাস করে লাভ কি হবে যদি তোমার জন্য প্রতিদিন তোমার বাবাকে অভিযোগের কারণে মাদ্রাসার, স্কুলের, কলেজের প্রিন্সিপালের সামনে গিয়ে লজ্জায় পড়তে হয়, ক্লাসের শিক্ষকের সামনে মাথা নিচু করে থাকতে হয়। তুমি ফেল করার কারণে এই টিচারের দুয়ারে কতক্ষণ, ওই টিচারের দুয়ারে কতক্ষণ তুমি অবহেলা করেছো বলে তোমার বাপ, তোমার মা অফিসে সারাক্ষণ দৌড়াতে থাকে, আর অন্য ছাত্রের বাপ মা প্রাউড করে করে সন্তানকে নিয়ে ঘরে যেতে থাকে, তখন তোমার বাপ মাকে মেরে ফেলা হয়। ঠিক কিনা? কথা জোরে বলে। আমি আমার ছাত্রদেরকে আজকে বলেছি, একটা এইম তোমার লাইফে থাকবে, একটা এইম, তোমার সব সাকসেস হয়ে যাবে। যে তুমি আজকে শপথ করো যে আমি যেদিন আজকে ভর্তি হয়েছি মাদ্রাসায়, যেদিন আমার লেখাপড়া শেষ হবে সেদিন পর্যন্ত আমার একটা চ্যালেঞ্জ, যে আমার কোনো অভিযোগের কারণে আমার বাবা মাকে আমি মাদ্রাসায় আসতে দেব না। কোনো অভিযোগের কারণে
আমার বাপ মা যেন মাদ্রাসায় আসতে না হয়, আমি জীবন দিয়ে সেই চেষ্টা করে যাব। ইম্পর্টেন্ট, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট টু মি। কথা কি বুঝতে পারছো ছাত্ররা? তুই কথা বুঝতে পারছো? তোমার কোনো অভিযোগ, তোমার কোনো অপরাধ, তোমার কোনো ফেল, তোমার কোনো মারামারি, তোমার কোনো সিগারেট খাওয়া, তোমার কোনো ধরনের অসভ্যতার কারণে তোমার আব্বা আর আম্মাকে যেন তোমার স্কুল কলেজ মাদ্রাসার অফিসে গিয়ে মাথা নিচু করতে না হয়, এটাই হবে তোমার জীবনের শ্রেষ্ঠ চ্যালেঞ্জ। ঠিক কিনা জোরে বলেন না? এই চ্যালেঞ্জ তুমি মোকাবেলা করো। জিবরিল আলাইহিস সালাম বলছেন, যেই সন্তান গরিব হওয়ার কারণে ছোটবেলা থেকেই পরিবারকে সাপোর্ট করে, আমি জিবরিলের অন্যতম প্রিয় হলো তাকে সাপোর্ট করা। সেজন্য আপনি দেখবেন, আপনি সমাজে চোখ বুলিয়ে দেখেন, যারা আজকে অনেক বড় হয়েছে তারা ছোটবেলা থেকেই বাবা মার পাশে দাঁড়িয়েছে। হয়তো দেখবেন ছাত্র জীবনে কেউ হয়তো টিউশনি করে করে পরিবারের পাশে দাঁড়িয়েছে, কেউ হয়তো ছাত্র জীবনে লেখাপড়ার পাশাপাশি দোকানের সেলসম্যানগিরি করছে, কেউ লেখাপড়ার পাশাপাশি মোবাইল ফোন বিক্রি করে 2 টাকা কামাইয়া বাবাকে সাপোর্ট দিয়েছে, কেউ লেখাপড়ার পাশাপাশি বিভিন্নভাবে চেষ্টা করেছে যে আমার বাবাকে যদি 2টা টাকা দিতে পারি, আমার পরিবারে একটু বাজারে সহযোগিতা করতে পারি। জিবরিল আমিন বলছেন আমার 3টা প্রিয়, তার মধ্যে একটা হলো ইরশাদুদ্দলিন, পথভ্রষ্টকে রাস্তা দেখানো, আর 2 নম্বর হলো যে সন্তান পরিবারকে সাপোর্ট করে ওই গরিব সন্তানকে সাপোর্ট করার দায়িত্ব আমি জিবরিলের। জিবরিল তোমার 3 নম্বর প্রিয় কি? 3 নম্বর প্রিয় হলো যে সমস্ত গরিব মানুষ গরিব হওয়ার কারণে মসজিদের সামনের কাতারে জায়গা পায় না, আছে না? গরিব হওয়ার কারণে সামনের কাতারে লজ্জায় উঠতে পারে না। সমাজের পরিবেশ এমন হয়ে গেছে যে সে মসজিদে আগে আসছে, কিন্তু পয়সাওয়ালা আসার কারণে সে লজ্জায় নিচে নেমে গেছে। ইফতার মাহফিলে গরিবের পোলাকে দেওয়া হয়েছে প্লাস্টিকের বাসন, পয়সাওয়ালার পোলা দেওয়া হয়েছে কাচের বাসন। ঠিক কিনা বলেন না? মেজবানের টেবিলে গরিবের পোলা মাটিতে, পয়সাওয়ালার পোলা চেয়ারে। গরিবের পোলা বিয়ে বাড়িতে ঢুকতে পারে না। যে সমস্ত গরিবরা সমাজে লাঞ্ছিত, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে মসজিদে, জিবরিল আমিন বলে তাদেরকে, তাদের পাশে থাকা, তাদের সাথে থাকাই হলো আমি জিবরিলের অন্যতম প্রিয়। সেজন্য গরিব হলে আফসোস করবেন না কোনোদিন। গরিবের জন্য অনেকেই আছে, পয়সাওয়ালার জন্য তেমন কেউ নেই। পয়সাওয়ালার যদি হালাল হয় তাহলে অনেকে আছে, হারাম পয়সাওয়ালা হয় তার পয়সা আর তার পোলা ছাড়া কেউ নাই। আল্লাহ বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন পোলাও কাজে আসবে না, পয়সাও কাজে আসবে না। আর গরিব যদি হন, আমার নবী বলছেন হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, এই পৃথিবীর মানুষ তোমাদেরকে সাহায্য করা হয়, তোমাদেরকে রিজিক দেওয়া হয় একমাত্র তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। সুবহানাল্লাহ, জোরে বলেন তো দরুদ শরীফ। আল্লাহুম্মা আলা লি जिसका कोई सानी नहीं। सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है।
मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। या रसूल अल्लाह या हबीब जरे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब या रसूल अल्लाह बल्ला जिसका कोई सानी नहीं वो नबी যার কোনো দ্বিতীয় নাই তিনি আমার প্রাণের নবী। এরপর নবীর শানের সীমানা কোথায় আল্লাহ ছাড়া কারো জানা না। जोर पर है तूफान भी जोर पर है तूफान भी डगमगाई नैया भी आप जब करम कर दे तो सामने किनारा है, सामने किनारा। ইমান সাগরে তুফান এসেছে জাহাজ আমার টলমল করে, নূরের সাগরে দিনের সাগরে তুফান এসেছে জাহাজ আমার ছলমল করে। নবী আপনি যদি একটু নজর দেন ওই পারেতে জাহাজ ভিড়িবে। जोर पर है तूफान भी डगमगाई नैया भी, जोर पर है तूफान भी डगमगाई नैया भी। आप जब करम कर दे तो सामने किनारा है। या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीब। और तूर 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 सुम्मा दना फतदल्ला फकाना काबा कौसैनी औ अदना। तूर पे कहा रब ने लन तरानी मूसा, তুর পাহাড়ে বলেন আল্লাহ मूसा তুমি আমায় দেখবে না। তুর पे कहा रब ने लन तरानी मूसा, तुर पे कहा रब ने लन तरानी मूसा। लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है, किंतु अमर दयाल नबी के अल्लाह अर्शेर ऊपर निये गेছে। या रसूल अल्लाह या अल्लाह या हबीब अरे या रसूल। চিৎকার দিয়ে বলেন মারহাবা সবাই। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলেন। আমি ফিনিশিং এর দিকে যাচ্ছি। সবাই তিনটা তিনটা করে বলেছে সুবহানাল্লাহ। এবার আমার নবী বলেন আমারও তো তিনটা আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার কি কি আছে? এক নম্বর হলো আন-নিসাউ, মা জাতি। তুমি মাকে ভালোবাসো, মদিনার নবী খুশি হয়ে যাবে।
তুমি বোনের সম্পদ দিয়ে দাও, মদিনার নবী খুশি হয়ে যাবে। তুমি বিবির হক আদায় করো, মদিনার নবী খুশি হয়ে যাবে। মা, বোন আর বিবি তিনটা নিয়ে কথা বললে 3 দিনের দরকার। বিবি আছে না? ঝগড়া আছে? আছে। আমার মা বোনরা ওয়াজ শুনতেছে না? শুনতেছে। প্লিজ পর্দা দিছেন এখানে? এটা নাকি? মারহাবা, মারহাবা কোন? আমি তো এমনি আন্তাজি কইতেছি, দেখি মিলে গেছে। 2টা কথা কইয়া যায় বাবা, কষ্ট হবে না তো আপনাদের? এই কথাটা মনে রাখলে এই বুরুম ছড়ায় আর কোন স্বামী স্ত্রী ঝগড়া জিন্দেগিতে হবে না, কোনদিন হবে না। যদি এই তথ্যটা বুঝেন, মনে রাখবেন আমার আল্লাহ পৃথিবীতে বহু উদাহরণ দিতে পারতেন বিবি আর স্বামী আর স্ত্রীর ক্ষেত্রে। চাইলে চাঁদ বলতে পারতেন একজন আরেকজনের, চাইলে একজন আরেকজনের সূর্য বলতে পারতেন, সাগর বলতে পারতেন, নদী বলতে পারতেন, ফুল বলতে পারতেন, বাগান বলতে, কত কিছু বলতে পারতেন। আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। তুমি হলে তোমার বিবির, হুন্না লিবাসুল লাকুম, তোমার বিবি হলো তোমার জামা কাপড়, ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তুমি হলে তোমার বিবির কাপড়। দুনিয়াতে এত কিছু থাকতে আল্লাহ তুমি কাপড়ের সাথে তুলনা দিলা কেন? লিবাস মানে বুঝছেন তো? লিবাস বুঝেন নাই? লিবাস শব্দটা এমনি বাংলাতেও ব্যবহার হয়, লেবাস বলেন না, লেবাস। এই যে লিবাস, কারো পাঞ্জাবি, কারো শার্ট, কারো টি শার্ট। পৃথিবীতে কোন বিবেকবান মানুষ খালি গায়ে নাই, সবার গায়ে কাপড় আছে, ঠিক কিনা বলেন? সে ভালো হোক আর খারাপ হোক, ইমানদার হোক আর বেঈমান হোক, প্রত্যেকের গায়ে কাপড় আছে না নাই? কাপড় ছাড়া কেউ আছে? যে জিনিসটা সব সময় গায়ের সাথে লেগে থাকে ওটার নাম কাপড়। আল্লাহ বলছেন ওটাই তোমার বিবি। যে জিনিসটা সবচেয়ে বেশি কাছে থাকে, চশমাও কিছুক্ষণ পর আমি খুলে রেখে দিব, শুইতে গেলে চশমা রেখে দিব না খুলে? মোবাইল কিছুক্ষণ পরে 10 হাত দূরে রাখবো রাত্রে। এই বডিতে যা কিছু আছে, জুতা, কোট, ঘড়ি, চশমা সব দূরে থাকবে, কিন্তু ঘুমাতে গেলেও কাপড়টা আছে না নাই? এবং কোথায় আছে? সবচেয়ে কাছে আছে। তো আল্লাহ এত বড় হাকিম, আল্লাহ বলছেন বিবি তোমার কাপড়, তুমি বিবির কাপড়। আল্লাহ এত কাছে নিয়ে গেলেন, তুমি কেন দূরে ঠেলে দিচ্ছ? আমি আমার মা বোনদেরকে বলি, বিশেষ করে প্রথমে আপনাদেরকে বলি, মনে রাখবেন একটা বিবি যিনি আপনার ঘরে এসেছে, কখনো তাকে রাগের মাথায় চলে যান, বের হয়ে যায় শব্দ বলবেন না। কেন? এটা হলো তার সবচেয়ে দুর্বল জায়গা। কথা বোঝার চেষ্টা করেন, ঠিক কিনা বলেন? অন্য কথা বলেন, কিন্তু চলে যাও, বের হয়ে যাও, এখন বের হয়ে যাও, এই শব্দ কোনোদিন বলবেন না। কারণ আপনি জানেন সে কোথাও যাওয়ার জায়গা নাই। সে যদি ভালো মানুষের, ভালো পরিবারের মেয়ে হয়, সে চাইলেই চলে যেতে পারবে না। আর সে যখন আপনার ঘরে এসেছে বিবি হয়ে, আপনি ছাড়া তার কোনো আপনজন, এত প্রিয়জন আর নাই। হ্যাঁ, আপনার বাবা তার শ্বশুর, আপনার মা তার শাশুড়ি, আপনার বোন তার ননদ, আপনার ভাই তার দেবর, সবাই আছে, কিন্তু আপনি হলেন সবচেয়ে বেশি আপন, যার চেহারার দিকে তাকিয়ে সে তার 20 বছরের বাড়ি ছেড়ে চলে এসেছে। ঠিক কিনা বলেন? সেজন্য কখনো চলে যা, বের হয়ে যা, এখন বের করে দেব, এই শব্দগুলো কোনোদিন বলা যাবে না। তারপরে মাদেরকে বলবো, মাদেরকে বলছি, মা আর বোনেরা প্লিজ একটু শুনুন। আচ্ছা বলেন তো, স্বামী স্ত্রী যখন ঝগড়া হয়, এটা কি মিরপুর জাতীয় স্টেডিয়ামে হচ্ছে যে 20,000 দর্শক দেখতেছে, জিতলেই একটা কাপ দেওয়া হবে?
না, এটা একটা বেডরুমের ভিতরে হচ্ছে, যেখানে আপনি আর আপনার বিবি দুজন, কিন্তু সাথে 4 জন ফেরেশতা আছে। ঠিক কিনা বলেন? এরাই শুধু দেখছে আপনাদেরকে। এখন আপনি যদি ঝগড়ায় জিতার পরে 5টা টাকা পুরস্কার পাইতেন, কয় টাকা? অ্যাটলিস্ট 1 কাপ 60 টাকা যদি কেউ আপনাকে দিত, তাহলে আমি বলতাম ঝগড়া চালান, জিতে যাবে। কিন্তু এ পর্যন্ত স্বামী আর স্ত্রীর ঝগড়ায় জিতার পরে কোনো পুরস্কার পাওয়া গেছে না, শুধু দুঃখ আর দুঃখ পাওয়া গেছে। যখন স্বামী আর স্ত্রীর ঝগড়া হয়, তখন সন্তান যখন বাইরে থেকে শোনে, তার ভিতর থেকে রেসপেক্ট চলে যায়। বাবার প্রতি তার যে আদব, সেটা কমে যাবে আস্তে আস্তে। মায়ের প্রতি তার যে শ্রদ্ধাবোধ, সেটা চলে যাবে। কারণ সে এক সময় বিচারক হয়ে যেতে হয়। যেহেতু ঘরে আর কেউ নাই, আপনি আর আপনার ওয়াইফ যখন ঝগড়া করছেন, অটোমেটিক্যালি 3 নম্বর ব্যক্তি আপনার সন্তান। সে এখন বাধ্য হয়ে হয়তো বাবার পক্ষে যেতে হয়, না হলে মায়ের পক্ষে যেতে হয়। সে যখন কোনো পক্ষে যেতে পারে না, তখন তার জীবিত মরে যাওয়ার মতো হয়। সেজন্য ঝগড়া তো বন্ধ করা যাবে না, ঝগড়া তো হবেই। সমাধান কি? সমাধান হলো, যদি আপনার বিবি রেগে যায়, আপনি একদম জাস্ট প্রথমেই ঘোষণা করে দিবেন, তুমি জিতছো, চলুক। কিছুক্ষণ পর 1 গ্লাস পানি দিবেন, বেবি তোমার গলা শুকাই গেছে, খেয়ে আবার শুরু হবে। কথা কর না, ঠিক কিনা বলেন না? জবাব সবাই দিতে পারে, সবর সবাই করতে পারে না। জবাব দেওয়ার জন্য মুখ নাই কার? সবার আছে না নাই? সবাই জবাব দিতে পারবে, তবে সবর যে করেছে সেই জিতে গেছে, তার সংসার 100 বছর টিকে গেছে। জবাব যে দিয়েছে সে 2 দিনে সংসার ভেঙে ফেলেছে। জবাব দেওয়ার নাম যোগ্যতা নয়, সবর করার নাম যোগ্যতা। জবাব দেওয়ার সময় একদিন আসবে, ঠিক কিনা বলেন না? একদিন সময় সুযোগ মতো বুঝাই দিতে পারবে না, যে তুমি সেদিন রেগে গেছিলা, জানো সেদিন তোমার মহব্বতে কিছু কই নাই, এটা কিন্তু এমন। আল্লাহ কি কোন সত্যি নাকি? আর স্বামী যখন রেগে যাবে, আমার মা বোনদেরকে বলবো, তখন একদম চুপ, আপনাকে যাই বলুক, জাস্ট আপনি শুধু শুনবেন। হ্যাঁ জি, উনি যদি বলে আজকে এটা বুরুম ছড়া না, এটা আমেরিকা হয়ে গেছে, হ্যাঁ আমি আমেরিকাতে আছি, যা কয় তা শুধু শুনতে থাকেন আর শুনতে থাকেন। এক পর্যায়ে দেখবেন সংসার টিকে গেছে। আজকে সংসারগুলো ভেঙে যায়। সেজন্য আমার নবী বলছেন, আন-নিসা মা জাতি। 2 নম্বর ওয়াতিব, খুশবু। 3 নম্বর, যেটা মেইন পয়েন্ট, আমি যাচ্ছি যেখানে, ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের ভিতরে চক্ষু শীতল হওয়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আসছে, আমি 3 ঘন্টা করলে আপনার মনে করেন 3 মিনিট করছি। মারহাবা কর, আমার সকালে মাদ্রাসা বাবা দিলে আরো থাক। আপনি বুরুম চড়াই নামাজ পড়বেন, আপনার নবীর চক্ষু শীতল হবে মদিনায়। আমি একজনের নামাজের কথা আপনাদেরকে বলে যাব আজকে, যার নাম সিদ্দিক আকবর। ওনার নামাজের সামনে গাছ ফেল। কি ফেল? জোরে কর না কি? নামাজের কয়েকটা ফজিলত আপনাকে বলে যায়। যে শীতকাল আসছে না এখন, শীতকালের স্পেশাল একটা হাদিস আছে, যে কনকনে শীতের দিনে যে ব্যক্তি উযু করে, উযুর সাথে সাথে তার শরীরের গুনাহগুলো ঝরে যায়, এবং কাল হাসরের মাঠে ওই উযুর পানির কারণে তার চেহারা কোটি কোটি মানুষের ভিতরে স্পষ্ট জ্বলতে থাকবে, ঝলক মারতে থাকবে, নূর হতে থাকবে। আমার দয়াল নবীর কাছে এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, আপনি আমাকে শাস্তি দেন, কোরআনের আইন থেকে শাস্তি দেন। আমার নবী কিছু বললেন না, তাকে বললেন নামাজে এসো। আমার নবী নামাজে গেলেন, সেও নামাজ পড়লো।
এরপরে সে বলে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ শেষ হওয়ার পর আমাকে শাস্তি দেবেন না? নবীজি বলেন, তুমি কি আমার পিছে নামাজ পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, পড়েছি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। তাকবীর দিও না, আমি দিচ্ছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শহনशाह मदीना। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।